এই জায়গাটা উপরে তো আপনি দেখছেন মোটামুটি গুগলে করেন নাকি? মোটামুটি তো ফিক্স হয়ে যায়। নিচের টদিক যদি ভিজিবল হয় তাহলে নিচেও করতে হবে। পাঁচ না কিলো না আগে ক্রিকেট ফুটবল খেলেন কত হইব এটা মেজারমেন্ট আজকাল আমি তোমার দেবো নিচে তো তোমার আমি কমাই দেবো মেজারমেন্ট অদূরের দিকের 20 ফুট হয়তো বা ভেঙে দেবো স্যার। এই টিনের ওই ঘরটা কি নিতে পারবো? ওই ঘরের আগে লিস্টটা ফাইনাল হয়ে গেছে। দেওয়া এটা একটা ঠিক আছে। আগে না ওইটা লইতো তাই। এদিকে 20 ফুট হতে পারে কিন্তু এদিকে হবে না। না। টু পাইপলাইন জায়গা আছে তো? জায়গা আছে স্যার। নিচে জায়গা আছে। নিচে জায়গা আছে নিচে ড্রেনেজ দেওয়া। বাজারে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগম পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন বাজারে, বিশেষ করে দুর্গাপুর বাজার, বটতলা বাজার, মহানন্দ বাজার, ইলেকট্রনিক বাজার, এই বাজারগুলিতে আমরা আধুনিক বিজ্ঞানসম্মত স্লটার হাউস রাখতে হবে। উদ্দেশ্য হচ্ছে যে যত আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয়, মাংস বিক্রি করা হয়, এটা নিয়ম বহির্ভূত। বাজারেও ওইভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয়, এটা আইন বিরুদ্ধ। সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে শর্ট হাউস তৈরি করবো। এটার মধ্যে আপনার বিভিন্ন ব্যবস্থা থাকবে, ঢাকা থাকবে, মানুষ জানতে পারবে না, দেখতে পারবে না, কাটাটা অন্তত চোখের সামনে হবে না, একদম আধুনিক বিজ্ঞানসম্মত হবে, যেটা ফ্রিজিং করা মাংস সেভাবে রাখা হবে। এখান থেকে ব্যবসায়ীরা স্লট হাউস থেকে তারা মাংস কেটে তারপর তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে। সেই উদ্দেশ্যে আজকে জায়গা পরিদর্শন করা এবং দেখা, বাজার কমিটির সঙ্গে দেখা করে আমরা নিয়ে দিয়েছি। আমাদের কমিশনার সাহেব আছেন, কর্পোরেশন কমিশনার সাহেব আমাদের সুপারিনটেন্ডেন্ট আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে পুরনো যারা সবাইকে নিয়ে আমরা সাইটটা পরিদর্শন করেছি এবং সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে নিচে একটা জায়গা আমরা বের করেছি, সম্ভবত নিচে করার ব্যবস্থা করা হবে। তো আমার আশা থাকবে যে এটা হলে করে আমাদের মানুষের মধ্যে বা যে বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ, সেটা বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি। এবং বাজার সংলগ্ন যেখানে রাস্তা যে সকল মাংস বিক্রেতা যারা মাংস কেটে বিক্রি করেন তাদের বেআইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকে মাংস কেটে বিক্রি করা নির্দেশ দেবে এবং বাজারেই ঢুকতে হবে। মোটামুটি এই হিসেবে আমরা কাজ শুরু প্রায় 15 লক্ষ টাকা স্টক ব্যবস্থা হবে এখানে। এটার মধ্যে সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত থাকে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর এটা বিক্রি করা হবে। রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলিতে?
স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা, কোনো অবস্থান জায়গা নয়। এই মাংসগুলি যারা বিক্রি করে এটা তো এমনি নিষিদ্ধ। এমনিতেও আমরা পৌর নিগম থেকে আমরা করি যে এটা বাধা দেওয়া হয় যাতে বিক্রি না করা হয়। তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী, দোষী আমি বলবো, সঙ্গে সঙ্গে ক্রেতারাও, যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পার থেকে মাংস কিনবে? তারা তো বাজারে আসতে পারে, বাজারে তো নির্দিষ্ট স্টল আছে, মার্কেট আছে, সমস্ত বাজারে, তারা কেন রাস্তার ধারে ক্রয় করে? তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে। তবে বিক্রেতারা উৎসাহিত হবে না, যদি ক্রেতা না যায় তো বিক্রেতা তো বসেই থাকবে, বাজারেই আসবে। তো আমরা চাইছি যে স্লটার হাউসের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় এগুলো, এবং এটা গুণমান থাকবে, প্যাকেটিং থাকবে, ওয়েট থাকবে, ওখানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে, আধুনিক মেশিনের মাধ্যমে সব করা হবে। তবে আমার মনে হয় এটা আগরতলা আমরা এটা শুরু করতে যাচ্ছি, এই বাজারে, তারপর অন্যান্য বাজারে আমরা এইভাবে করবো। পরে সেন্ট্রালি ওটা স্লটার হাউস করার পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগমের আছে।